যেই 5টি ভুল করলে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া কোনোভাবেই সম্ভব না, আজকে আমরা সেই জিনিসগুলো নিয়ে শুরু করব। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? চলো শুরু করি। তো প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মূল বইকে অগ্রাধিকার দিতে হবে। তুমি যদি মূল বইকে অগ্রাধিকার না দাও তাহলে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় অনেক বেসিক কোশ্চেন তুমি পারবা না। শুধু বাজারে একটা গাইড পড়ে নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো করা কিন্তু পসিবল না। কিন্তু তোমার মুখরোচক বিজ্ঞাপন আসবে এবং তোমার অনেক ধরনের বিজ্ঞাপন আসবে যে একটা বই যথেষ্ট। আমিও তোমাকে এসে বলবো যে এই বইটা পড়ো তাহলেই যথেষ্ট। কেননা এইখানে যে দেখতে পাচ্ছ এই যে কোচিংগুলো কি করে, বিভিন্ন বই তৈরি করে, এতটাই ভারী যে তোলা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখো বিভিন্ন বই আছে, এই বইগুলো তোমাদের জন্যই করা। বিভিন্ন যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে পরীক্ষা দিবা, তাদের জন্য এই বইগুলো। কিন্তু কথা হচ্ছে এই বইগুলো পড়তে গিয়ে স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে বাজারের মূল বই যেগুলো আছে, আমাদের বোর্ড বই যেগুলো আছে, মূল বই যেগুলো আছে, সেগুলোকেই কিন্তু তোমরা প্রাধান্য দাও না। ফলশ্রুতিতে যেটা হয়, তোমরা চান্স পাওয়া থেকে অনেক দূর পিছিয়ে যাও। সো এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট তখনই খেতে হয় যখন নিজের খাবারটা ঠিক থাকে, তারপরে না সাপ্লিমেন্ট। এখন খাবারই তুমি ঠিক মতো খাও না, তাহলে সাপ্লিমেন্ট খেয়ে কি হবে? বুঝো না এই বিষয়টা? সেই জন্য তোমাকে যেটা করতে হবে, বোর্ড বই বা মেইন বই যেগুলো আছে সেগুলো ভালোভাবে পড়তে হবে। তারপরে আমাদের যে সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো পড়তে হবে। তো তারপরে বিগত বছরের যে কোশ্চিনগুলো আছে সেগুলো সুন্দরভাবে অ্যানালাইসিস করতে হবে। কেন? কারণ এইটা করলে তুমি বুঝতে পারবা কোন কোশ্চিনগুলো তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং এই কোশ্চিন প্যাটার্ন বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই তো আমরা তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে যে কোর্সটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কিউবি সলভ, মানে কোশ্চিন ব্যাংক সলভিং, এবং পাশাপাশি এখানে থাকতেছে 40টা গাইডলাইন। সো এই গাইডলাইনগুলো এবং এই 40 ঘন্টার কোর্স মাত্র 999 টাকায় করলে তুমি সব কিছু সম্পর্কে একটা প্রপার ধারণা পাবা এবং বুঝতে পারবা কোন প্যাটার্নে কোশ্চিনগুলো হয়, কোন জিনিসগুলো ভালোভাবে পড়া দরকার, যেটা তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি সহায়ক হবে। তারপরে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ভিনেগার, তারপরে হচ্ছে এই যে টপিকগুলো সেগুলো কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, মানে মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডে ঘুরে ঘুরে কোশ্চিন আসতেছে, এবার ভর আসতেছে, আরেকবার আসতেছে যে এটা তোমার হইতেছে অ্যাসিডিক না বেসিক, তারপরে আরেকবার আসতেছে এটা কি হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস কোনটি, কার্বন ডাইঅক্সাইড, তারপরে এটার আকার, তোমার এই জিনিসগুলো বিভিন্নভাবে ঘুরে কোশ্চিন আসতেছে। তোমার হচ্ছে যে ভিনেগার, এটার রাসায়নিক নাম কি, কিভাবে গঠিত হয়, কত পার্সেন্টকে ভিনেগার বলে, কি কাজে ব্যবহৃত হয়, এই জিনিসগুলো ঘুরে ঘুরে কোশ্চিন আসতেছে বারবার। সো এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য টপিক সিলেকশন গুরুত্বপূর্ণ। আর টপিক কিভাবে সিলেক্ট করবা? কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করার মাধ্যমেই কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত টপিকটা পেয়ে যেতে পারো। এজন্য তোমার জন্য কিউবি সলভিং যে কোর্সটা সেটাও কিন্তু একটা বেস্ট কোর্স হইতে পারে। তারপরে প্রতিদিন অল্প হইলেও পড়া। প্রতিদিন তোমার উচিত হবে যে অল্প পরিমাণ হইলেও নিজের মধ্যে পড়াটাকে বজায় রাখা, একটা পড়ার অভ্যাস করে তোলা। বলো তো বিসিএস ক্যাডার যারা হতে চায় তারা এত আগে থেকেই পড়ে কেন? কারণ তাদের মধ্যে একটা পড়ার টেন্ডেন্সি যদি তৈরি না হয় তাহলে কিন্তু জীবনে ভালো করা, বিসিএস পরীক্ষায় ভালো করা অনেক টাফ হয়ে যায়, বুঝছো? সেজন্য তোমার যেটা করতে হবে, সেজন্য তোমার আগে থেকেই পড়ার একটা যে ফ্লুয়েন্সি বা একটা তোমার অভ্যাস, সেটা করা অনেক গুরুত্বপূর্ণ। এখন এই জিনিসগুলোর পাশাপাশিও আরও অনেক কিছু তোমার প্রয়োজন হবে। লাস্টে আছে নিয়মিত রিভিশন। তুমি যদি নিয়মিত রিভিশন না দাও তাহলে দেখবা যে অনেক কিছু তুমি ভুলে গেছো। কারণ আমাদের ব্রেনটা এমনভাবে তৈরি যে আমরা যদি একটা জিনিস নিয়মিত রিভিশনে না রাখি তাহলে এটা কিন্তু ভুলে যায়, এবং ভুলে যাওয়াও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। কারণ কি, আমরা যদি ভুলে না যাইতাম, আমরা আমাদের জীবনে অনেক সময় আসে না, অনেক দুঃখ পাই। এখন এই স্মৃতিগুলো যদি মাথায় থেকে যাইতো তাহলে ইন ফিউচার তোমার লাইফটাকে সুন্দরভাবে লিড করা কিন্তু পসিবল হইতো না। আমরা ভুলে যাই বিধায় আমরা আবার রিস্টার্ট করতে পারি। সো ভুলে যাবা এটা স্বাভাবিক, কিন্তু তুমি যদি নিয়মিত রিভিশনে রাখো পড়াগুলো তাহলে তোমার ব্রেন কিন্তু ক্যাচ করবে যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। সো ওই জিনিসটা যখন গুরুত্ব দিয়ে পড়বা তখন তোমার আস্তে আস্তে কিন্তু ওই টপিকটা অনেক সুন্দরভাবে মেমোরাইজ হয়ে যাবে। তো তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। তোমরা নার্সিং ভর্তি পরীক্ষায় এবং অন্যান্য ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তোমাদের সফলোত্তর সাফল্য কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাটা।